आम लोगों में डेंगू और स्वच्छता के प्रति जागरूकता बढ़ाने के लिए लोक प्रसार परियोजना के तहत 80 लोक कलाकारों के साथ एक रंगारंग जुलूस का आयोजन किया गया। रैली शहर के आश्रमपाड़ा चौराहे से शुरू होती है और चौरंगी मोड़ होते हुए इस्लामपुर बस टर्मिनल पर पहुंचती है, जहां पर एक नुक्कड़ नाटक के द्वारा आम लोगों को डेंगू आदि रोग के बारे में जागरूक किया जाता है। इसके बाद रैली फायर ब्रिगेड स्टेशन यानी पार्क चौराहे पर पहुंचती है तो फायर ब्रिगेड के सामने एक मुखा नाच आयोजित किया जाता है और जुलूस समाप्त होता है। इस जुलूस में इस्लामपुर नगर पालिका के अध्यक्ष कन्हैया लाल अग्रवाल के साथ अनुमंडल सूचना और संस्कृति विभाग के अधिकारी शुभदीप दास सहित नगर पालिका के विभिन्न पार्षद और अधिकारी शामिल हुए। लोक कलाकारों के साथ भव्य शोभा यात्रा का आयोजन किया गया। जुलूस के साथ साथ उन्होंने जागरूकता कार्यक्रम भी चलाया। नगर पालिका चेयरमैन कन्हैया लाल अग्रवाल ने कहते हैं कि यह डेंगू जागरूकता अभियान क्षणागान, मुखानाच सहित विभिन्न लोक कलाकारों के साथ चलाया गया है। उन्होंने आम लोगों को डेंगू आदि रोग से सावधानी बरतने और जरूरी दिशा निर्देश का पालन करने का अनुरोध किए हैं। रोग है ताके चिकित्सा करा হবে কিন্তু ডেঙ্গু রোগ খুব আতঙ্কের ব্যাপার। ডেঙ্গু রোগ এক থেকে আরেকজনকে ছড়ায়, ওই জন্য আমরা চেষ্টা করি যে জমা জল যেন না থাকে, বিশেষ করে পরিষ্কার জলও যেন না জমে। কমসে কম সপ্তাহে একদিন যত জমা জল আছে বাড়িতে পরিষ্কার জল সেটাকে আপনারা ফেলে দিন, তাহলে কিন্তু ডেঙ্গু হবে না। এখানে কয়েকটা কেস আমরা যেটা পেয়েছি সবগুলাই এখানে আসছে, আমরা টেস্ট করেছি, ডেঙ্গু পেয়েছি। তো আমরা যাও ওই এলাকাগুলোতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে যা করণীয় ডেঙ্গু প্রতিরোধী আমরা করছি। আজকে এখানে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে যারা আমাদের শিল্পী ভাইরা আছেন তারা সবাই এই কর্মসূচিতে যোগদান করেছেন। উদ্দেশ্য একটাই যে ডেঙ্গু আতঙ্ক থেকে ডেঙ্গু যেন না হয়, ডেঙ্গুর প্রতিরোধটা আমাদের করতে হবে। যে কোনো প্লাস্টিক জাতীয় জিনিস যেখানে সেখানে ফেলবেন না, মনে রাখবেন যেখানে সেখানে ফেললে যখন কখনো বিপদ হতে পারে, ট্রেন বন্ধ হয়ে যাবে, আপনাদের অসুবিধা হতে পারে। যেখানে সেখানে ফেলবেন না, ট্রেন বন্ধ হয়ে যেতে পারে, আপনাদের বিপদ হতে পারে, জলের আশঙ্কা থাকতে পারে। তার জন্য যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। বিশেষ ঘোষণা মনে রাখবেন। কি করছেন? হ্যাঁ, প্লাস্টিক নিয়ে এসে ড্রেনের মধ্যে ফেলছেন। হ্যাঁ, তোর মাথায়? হ্যাঁ, তাই ফেলুন। তবু আমি মানুষকে সচেতন করছে, উনি পাগলের মতো পড়ে যাচ্ছেন। আপনি নিয়ে আসছেন প্লাস্টিক ফেলার জন্য। হ্যাঁ, এই প্লাস্টিক ফেল আমায় দিন, হ্যাঁ দিন আমাকে দিন। যা পাগল সব পাগলগুলো। হ্যাঁ, ঠিকই বলেছো। কারণ আমরা তো পাগল, তাই তো মানুষকে সচেতন করার জন্য আমরা রাস্তায় নেমেছি। তা আমরা পাগল না, যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়। ঠিক আছে, সকাল সকাল যাতে এখান থেকে। হ্যাঁ, কোথায় যাচ্ছি? আমার সংস্কার করতে পারবে? এত সহজ নাকি সমাজ সংস্কার করা? আরে আবার রাস্তায় দাঁড়িয়ে বকবক করছো? আরে দেখ তো, সকালবেলা বকবক করবো না তো কি করবো? এই যে ড্রেনের জল একটু বৃষ্টি হইলো কি হইলো না, রাস্তায় একেবারে উঠে আসে, একেবারে আমার ঘরে খোয়ার। তা ড্রেনের জল উঠবে নাকি? এখান থেকে ওই দুধ উঠে তোমার ঘরে ঢুকবে? হ্যাঁ, এই সকাল সকাল তুই আমার সাথে মস্করা করতেছস? আরে দূর করা, তোমার সাথে ওই মস্করা করতে আসবো কেন? এই যে তুমি প্রতিদিন তোমার বাড়ির ময়লা প্লাস্টিক সব নিয়ে এসে ড্রেনের মধ্যে ফেলো, তা তো ড্রেন তো বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হয়ে তো জল তো উঠবে। এই বাজার থেকে আনা প্লাস্টিক, বাড়ির নোংরা আবর্জনা, সবজির খোসা, এগুলো ফেলবো কোথায়? কেন? আমাদের তো প্রতিদিন পাড়ায় পাড়ায় আমাদের ওই যে ময়লা তোমার গাড়ি যায়, ওটা তুমি সেখানে ফেলবা? বাবা, ওই ময়লা ফেলার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠবো? কি বলিস এগুলা? হ্যাঁ, আর শোন না, ওই ওই ময়লা ফেলার গাড়িতে কত বাড়ির নোংরা, ছুঁয়ে আমার স্নান করে ঘরে উঠতে হইব না? ওই অন্যের বাড়ির ময়লা হচ্ছে নোংরা, আর তোমার বাড়িটা হচ্ছে ময়লা, সেটা নিয়ে এসে প্রতিদিন আমাদের এই ড্রেনের সামনে ফেলবা। হ্যাঁ, আর ওই ড্রেন দিয়ে জাম করে দেবে। ঠিক আছে, এই ড্রেনের জল তোমার বাড়ির ভেতরে ঢোকে না কেন? হ্যাঁ, যাচ্ছি। আরে শোনো, মাথাটা খাইয়া ফেলাইলো। বলছি মানিককে কি ডাক্তার দেখালে? 4-5 দিন ধরে তো বাড়িতে জ্বর। হ্যাঁ, নাহলে তো আমাদের পৌরসভা থেকে ওই দিদিরা প্রতিদিন বাড়িতে আসে, তুমি তো তাদেরকেও বলতে পারো। হ্যাঁ, ডাক্তার দেখাতে হবে, নাহলে ডেঙ্গু হতে পারে, কারণ তোমার বাড়ির আশপাশে যা ময়লা। হয়েছে না ছাই হয়েছে, আজকে সকাল
সকালবেলা আমারে জ্ঞান দিতে যা 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 হ্যাঁ তাই যাচ্ছি ওই রাজ্যের অলুক্ষণে কথা বলে পালটা আমার বুদ্ধি একটু দৌড়াইছে আরে শোনো, পারলে মালিককে নিয়ে একটু হাসপাতালে নিয়ে যাও, সমস্তটাই বিনা পয়সায় হয়। এই ওখান থেকে যা হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। মানে কি হয়েছে বাবা? শুনুন 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 ডেঙ্গু বিজ্ঞপ্তি, যেখানে সেখানে পানিতে জল জমাবেন না। ডেঙ্গুর মশা জন্ম নিতে পারে এবং ডেঙ্গু হতে পারে। যদি কারোর বাড়িতে জ্বর দেখেন তাহলে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যান, নচেত আমাদের দিদি ভাইরা ডেলি বাড়ি বাড়ি যাচ্ছে, তাদেরকে জানান এবং বিনা পয়সায় স্বাস্থ্য কেন্দ্রে যান, রক্ত পরীক্ষা করুন এবং চিকিৎসা করুন। বিশেষ ঘোষণা শেষ হলো। করে বলছি কয়দিন থেকে জ্বর, একটু ডাক্তারখানে গিয়ে বা হসপিটালে গিয়ে ডাক্তার দেখিয়ে আসতে। কি বলছো বৌমা? বলছি কয়দিন থেকে জ্বর, কিন্তু চারিদিকে যা ডেঙ্গু, একটু ডাক্তারখানা বা হসপিটালে নিয়ে গিয়ে দেখিয়ে আসলে হতো না? এর তো 3-4 দিন থেকে জ্বর। ব্যাপারটা কিন্তু আমার কাছে মোটেই ভালো লাগছে না। দোকান থেকে বলে ওষুধ আনছে, ওষুধ খাচ্ছে, জ্বর সেরে যাচ্ছে, কিছুক্ষণ পর আবার জ্বর আসছে। আমাদের পৌরসভা প্রতিনিয়ত ডেঙ্গু সম্পর্কিত ব্যাপারে প্রচার করছে এবং ডেঙ্গু সম্পর্কিত ব্যাপারে মানুষকে সচেতন করছে। চলুন আমি আর আপনি মিলে ধরে হসপিটালে নিয়ে চল, যাই। চল, চল। না, 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 চল। না, কোথাও যেতে হবে না, চলো চলো চলো। এই যে ওষুধ নিয়ে আসি, এক্ষুনি খেলেই সব সুস্থ হয়ে যাবে। কিন্তু কোনো কিন্তু না, চলো সব ঘরে চলো চলো। এক্ষুনি প্রচার করে গেল মিউনিসিপ্যালিটির গাড়ি, এক্ষুনি প্রচার করে গেল ডেঙ্গু সম্পর্কিত গাড়িতে আপনারা কখনো রাস্তায় ঘাটে গাড়িতে যেখানে সেখানে ময়লা ফেলবেন না, তাতে ডেঙ্গু হতে পারে। আর কেউ কোথাও যাচ্ছে না, তুই চুপ কর। মানে তোর জ্বর ছেড়েছে? না, আরে ওকে তো হসপিটালে নিয়ে যাও। আমি তো বলছি আমার কথা শোনে কে? আচ্ছা আপনি একটা দুজনে মিলে ধরেন, আমি একটা টোটো দাঁড় করাচ্ছি, ওকে আজকে এই, কোথাও যেতে হবে না, কোথাও যেতে হবে না। আর ওই যে ওষুধ নিয়ে আসি, খেলেই সব সুস্থ হয়ে গেছে। আর দেখ, তাবিজও নিয়ে এসেছি। আমরা এখনো এই যুগে ওই তাবিজ কবচের থেকে ভরসা করে যাব। শোনেন শোনেন কাকিমা, এইভাবে কিচ্ছু হবে না। এইভাবে ওষুধ খাইয়ে কিছু হবে না। কয়দিন থেকে জ্বর, আমাদের উচিত চলো হসপিটালে নিয়ে যাই, স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই, কিচ্ছু হবে না। না হলে ওখানে বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে। আপনাদেরকেও বলি, যদি কারোর বাড়িতে 2-3 দিনের বেশি জ্বর হয়, অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আপনাদের আপনজনকে নিয়ে যান। কারণ মনে রাখবেন, আমাদের যে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে, প্রতিটা স্বাস্থ্যকেন্দ্রে এই ডেঙ্গুর চিকিৎসা বা জ্বরের চিকিৎসা, রক্ত পরীক্ষা সমস্তটাই বিনামূল্যে করা হয়। তাই আপনাদের কাছে অনুরোধ, আসুন আমরা সবাই মিলে আমরা শপথ করি যে একটা ডেঙ্গু মুক্ত সমাজ আমরা তৈরি করি। তাই আসুন আমরা শপথ করি, আমরা আমাদের বাড়ির চারপাশ ছাদ পরিষ্কার রাখবো, জল জমতে দেবো না, প্লাস্টিক ফেলতে দেবো না। সেই প্লাস্টিক করলে তাতে জল জমে এবং সেই জলে ডেঙ্গু মশা ডিম পাড়ে এবং চারিদিকে ডেঙ্গু ছড়িয়ে যায়। তাই আমাদের উচিত এবং আপনাদের উচিত সকলকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া এবং সেখানে চিকিৎসা করা। আর আমরা এও জানি যে প্লাস্টিক ধ্বংস হয় না, তা ড্রেনে পড়লে ড্রেন বন্ধ হয়ে যায়। তাই আসুন আমরা সবাই মিলে শপথ করি, আমরা আমাদের বাড়ির চারপাশ এবং ছাদ সমস্ত কিছু পরিষ্কার রাখবো, প্লাস্টিক বর্জন করব, ডেঙ্গু মুক্ত সমাজ করব। স্বামী তুই কেন ডাকাচ্ছিস? আরে তো কোনটা কিছু কোনটা কিছু কাজ হতো, কি কাজ? ভাই তুমি 100 টাকা দিত। 100 টাকা? আরে 100 টাকা, হ্যাঁ। আপনি বলবো
তারকা পাখের তো আগে 100 টাকা দিয়ে মোটার হয়ে যাও। স্বামী তোর লজ্জা লাগে না? তুই একটা পুরুষ হলা, একটা নারী যদি তুই টাকা চাচ্ছিস, ফালতু কথা বলিস না। যদি ভালো চাস 100 টাকা দে, আমার বুঝা করছো তুই দুবার চাচ্ছিস না স্বামী, ওর কাছে তুই 1 টাকাও নেই ভাই। বাড়ি কি তুই তাহলে তো সাথে বলি আমার মতো বুঝিয়ে করছো, যদি ভালো চাস 100 টাকা দে, আর যদি না চাস আর কিরকম টাকা হাতে সেটা তো ভালো আছে। বলছি টাকা পয়সা কিছু নাই ভাই, যত কিছু ছিল সব তো তুই খতম করে ফেললো। তাকে বলি না স্বামী, শুধু 100 টাকা ভাই দে, 1 টাকাও নাই টাকা নেই। এই লোকপ্রচার প্রকল্পের যে আমাদের প্রকল্প রয়েছে তার একটা মূল লক্ষ্য হচ্ছে যে মানুষকে সচেতন করা লোকশিল্পীদের মাধ্যমে, বিভিন্ন লোকশিল্পের মাধ্যমে। তো আজকের যে কর্মসূচি আমাদের, সেখানে লোকশিল্পীরা ডেঙ্গু বিষয়ে মানুষকে সচেতন করছেন বিভিন্ন গানের মাধ্যমে, পথনাটিকার মাধ্যমে, যার যেটা লোকশিল্পের আঙ্গিক, সেই আঙ্গিকের মাধ্যমে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য, জল জমতে না দেওয়ার জন্য, প্লাস্টিক বর্জন করার জন্য, এইসব বিভিন্ন বিষয় এবং ডেঙ্গু প্রতিরোধ করার জন্য মানুষকে সচেতন করছেন। এখন আমরা টার্মিনাসে আমরা সিওটিয়াস পেট্রোল পাম্প থেকে পদযাত্রা শুরু করেছি। বিভিন্ন আঙ্গিক যেমন মুখা নাচ, খনগান, ঢাকি প্রত্যেকে রয়েছেন, পথনাটিকা প্রত্যেক দলই রয়েছেন। তারা এখানে অনুষ্ঠান, আমাদের টার্মিনাসে অনুষ্ঠান হলো, আবার এখানে পার্ক মোড়ে ফায়ার ব্রিগেডের সামনে অনুষ্ঠান হলো।